একজন পরিবেশ কর্মীকে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সঙ্গে লড়তে হয়, যে দেশে লাখ লাখ তরুণের পরীক্ষার প্রশ্নপত্র বারবার বিক্রি হয়ে যায়, সেই দেশের বড় বড় তারকারা তখন কি করেন? বলছিলাম ভারতের কথা। ভারতে চলছে এখন ছাত্র আন্দোলন। ছাত্ররা প্রোটেস্ট করছে শিক্ষামন্ত্রীর রিজাইনের জন্য, কারণ শিক্ষামন্ত্রীর দ্বারাই বা সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভারতে নিট পেপার লিক হয়েছে, যেটাতে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর জীবন নষ্ট হয়েছে। এই ধরনের কেরিয়ার যদি কেউ গড়ে তোলে, তাহলে ফার্জি ডাক্তার বা নকল ডাক্তার তৈরি হবে, আর সেই নকল ডাক্তারের যে চিকিৎসা, তাতে অনেক রোগী মারা যেতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এটাতে উন্নতির বিপরীতে অবনতি বেশি হবে। তবে যারা তারকা রয়েছে, ভারতীয় তারকা, তারা নতুন ব্র্যান্ডের প্রচার নিয়ে ব্যস্ত থাকতে পারেন, না হয় সরকারের গুণগানে ব্যস্ত আছেন, যাকে রাজধানীর মানুষ বা ভারতের মানুষ গদি মিডিয়া বলে আখ্যায়িত করছেন। এবং ভারতের রাজধানী দিল্লিতে ছাত্র আন্দোলন চলছে, আগুন জ্বলছে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে। যখন লাখ লাখ তরুণ রাস্তায়, তখন বলিউডের যে তারকাগুলো রয়েছে, কোটি কোটি টাকার সেলিব্রিটিরা, যারা এই তরুণদের কাছ থেকেই টাকা পেয়ে থাকে বা তারা মুভি দেখে, তাদেরকে ফলো করে, এই জন্যই তারা টাকা উপার্জন করতে পারে। যে চালিকা শক্তি, সেই জেনজিকেই তারা অবহেলা করছে। এই সেলিব্রিটিরা আসলে কি ভূমিকা রাখছেন? ভেতরের সমস্যাটা একটু ভেবে দেখা যাক। লাদাখ থেকে দিল্লি, যার উদ্ভাবন আর চিন্তাভাবনা পুরো ভারত সহ বিশ্বকে পথ দেখিয়েছে, যেমন সেই সোনাম ওয়াংচুক, যাকে নিয়ে 3 ইডিয়টস মুভি বানানো হয়েছে, বা যার উপর ভিত্তি করে অনুপ্রাণিত হয়ে 3 ইডিয়টস মুভি বানানো হয়েছে। সোনাম ওয়াংচুক আজ দিল্লিতে অনশনে বসা। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, দুর্নীতি আর শিক্ষা ব্যবস্থার চরম ধসের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। টানা 21 দিন শুধু লবণ পানি খেয়ে থাকার পরও স্বাস্থ্যের অবনতি হলে তাকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার কথা মানা হয় না। কিন্তু সোনাম ওয়াংচুক স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, আমার জীবনের চেয়ে তরুণদের আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করা বড়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশি নির্যাতন ও মামলা তুলে নেওয়ার দাবিতে অনড় তিনি। লাখ লাখ শিক্ষার্থীর পড়াশোনা শেষ করে বেকার বসে থাকা, প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট, এসব অনিয়ম আজ ভারতের তরুণদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুরো সংকটে ভারতের নামি দামি অভিনেতা, গায়ক আর স্পোর্টস আইকনরা তারা কোথায় আছেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা সালমান খানের মতো মেগা স্টাররা, যারা সোশ্যাল মিডিয়ায় ছোটোখাটো বিষয়ে পোস্ট দেন, তারা তরুণদের এই হাহাকার নিয়ে সম্পূর্ণ নীরব। অন্যদিকে সোনু সুদ এবং দক্ষিণ ভারতীয় কিছু শিল্পী তরুণদের পাশে দাঁড়ানোর কথা বললেও বড় বড় তারকাদের এই নীরবতা মূল প্রশ্নটা তুলে দেয়। তারা কি ক্ষমতার ভয়ে চুপ, নাকি বিজ্ঞাপনের কোটি টাকার চুক্তির কাছে নিজেদের বিবেক বন্ধক দিয়েছে? এই আন্দোলন 1-2 বছর আগে শুরু হয়েছিল বাংলাদেশে, জুলাই মাসেই শুরু হয়েছিল সেই আন্দোলন, সেই ছাত্র আন্দোলন। সেই একই বিষয়কে কেন্দ্র করে, বেকারত্ব, তাকে কেন্দ্র করেই ভারতীয় আন্দোলন শুরু হয়েছে। এবং ভারতীয় ছাত্ররা তারা আন্দোলন করছে, পিসফুল প্রোটেস্ট করছে, কিন্তু তাদের উপরে একইভাবে লাঠিচার্জ করা হচ্ছে, যেমনটা বাংলাদেশে করা হয়েছিল। শুধু তাই নয়, ক্রিকেট আইকন বা বিখ্যাত গায়করা যখন নীরব ভূমিকা পালন করেন, তখন এই তরুণ প্রজন্ম বুঝতে পারে পর্দার হিরো আর বাস্তবের হিরো কখনো এক হতে পারে না। তারা আজ বুঝতে পেরেছে যে পর্দায় তারা শুধুমাত্র ফেক মুখোশধারী, কিন্তু বাস্তবে তারা হিরো বলার মতো কেউ না। রাজধানীর ময়দানও আসল বার্তা তারা দিতে পারে না। তারা রাজনীতির ময়দানে এসে কথা বলতে পারে না। তারা বলছে যে আমরা তো রাজনীতিবিদ না, তাহলে আমরা কেন এটা নিয়ে কথা বলব? কিন্তু যখন মুভি করে, তখন সে ঠিকই নরেন্দ্র মোদীকে নিয়ে মুভি করতে পারে, সে ঠিকই সেই দেশের সংস্কৃতি, রাজনীতি নিয়ে মুভি করতে পারে, তখন তাদের সেখানে কিছু যায় আসে না। আন্দোলনকারীদের সঙ্গে থাকার জন্য তাদের অনেক সমস্যা হয়ে যায়। যদিও আন্দোলনকারীদের চলো সংসদ পদযাত্রা থামাতে গিয়ে যখন পুলিশ লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন চালায়, তখন স্পষ্ট হয়ে যায় আন্দোলনকারীদের চলো সংসদ পদযাত্রা
থামাতে গিয়ে যখন পুলিশ লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন চালায়, তখন স্পষ্ট হয়ে যায় যে বর্তমান প্রশাসন আন্দোলনকে আলোচনার মাধ্যমে সমাধান না করে তারা শক্তি দিয়ে দমানোর চেষ্টা করছে, এবং একই পথে চলেছিল আমাদের দেশের বাংলাদেশের গত যে রেজিম ছিল তারা। আন্না হাজারের মতো প্রবীণ সমাজকর্মীরা যখন বলছেন সরকারের উচিত সুনামের জীবনের মূল্য বোঝা, তখনও প্রশাসনের গাফিলতি রয়ে গেছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাদের কথার মধ্যে দিয়ে। তারা তারপরেও তাদের যে শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করাবেন না। একটি দেশের ভবিষ্যৎ তৈরি হয় তার শ্রেণীকক্ষ আর যুব সমাজের মানসিকতার উপর। সেখানে প্রশ্নপত্র বিক্রি হওয়া আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেলের ভাত খাওয়া কোনো ধরনের গণতন্ত্রের ইঙ্গিত দেয়? কোন গণতন্ত্রের মধ্যে দিয়ে এটা চলে আসছে? যাদের জন্য সংসদে যাওয়া তাদের কথাই ভুলে থাকা। এই ধরনের কর্মকাণ্ড বিভিন্ন দেশে বিভিন্ন সময় দেখা গিয়েছে, এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে নেপালে একই ধরনের ঘটনা ঘটেছে, এবং সেই নেপালের ঘটনা রিপিট যেন না হয় সেটার জন্য ভারতীয় পুলিশ এবং প্রশাসন একসাথে হয়ে কাজ করছে এবং শক্তি দিয়ে দমানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে বলার বিষয় হলো, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটে আসছে, এবং এখানে গাফিলতি রয়েছে প্রশাসনের। তারা দমন পীড়ন এর মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করেছে। এখানে বোঝার বিষয় হলো কেন তারা একটা সামান্য মন্ত্রীকে পদত্যাগ করাতে চাচ্ছেন না। পদত্যাগ করালে কি হবে? এই পদত্যাগের পরে একটা ভয় চলে আসবে, অর্থাৎ ছাত্রদের মধ্যে বা জনগণের মধ্যে একটা সাহস চলে আসবে যে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় এবং এই কথা দিয়ে কাজ হয়। এই জিনিসটা যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য বিভিন্ন দেশের প্রধানরা এই ধরনের নিয়মকানুন মেনে নেয় না, বা এই ধরনের কোনো আবেদন মেনে নেয় না, কোনো ধরনের আবদার মেনে নেয় না। যদি আজকে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করে ফেলে, তাহলে এটা হবে জনগণ এবং ওই জেনজিদের জয় এবং সরকারের পরাজয়। এটা হয়তো একটা সময় গিয়ে সরকারের পতনের আওয়াজ তুলতে পারে। সেই ধরনের আওয়াজ যেন না তুলতে পারে, এই জন্যই মূলত এই ধরনের কর্মকাণ্ড করা, অর্থাৎ পদত্যাগ না করিয়ে শক্তি দিয়ে দমন পীড়ন করার চেষ্টা করা। তবে এর ড্রব্যাকসও আছে। এর প্রতিবাদে অনেক সময় দেখা গিয়েছে পুরো দেশের প্রধানকেই পদত্যাগ করতে হয়েছে, এবং এর দৃষ্টান্ত রয়েছে, উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ এবং নেপাল। পর্দার সেলিব্রিটিরা চোখ বন্ধ করে থাকতে পারেন, ক্ষমতাশীলরা কানে তুলোগুজো রাখতে পারেন, কিন্তু রাজপথের তরুণেরা পিছু হটে না কখনো। এটাকে অনেক সময় তারা চালিয়ে দিচ্ছে চায়নার কোনো প্রোপাগান্ডা বা আমেরিকান কোনো মদত। এই ধরনের কথা আগেও আমরা শুনে এসেছি। যদিও এটা থাকে, তবে এত মানুষ আসার কথা না, এবং একটা যৌক্তিক বিষয় নিয়ে কথা বলতে গেলে যদি পিছনের এই বিষয়ে চলে আসে, তাহলে এটা সব খুবই লজ্জাজনক। সোনাম ওয়াংচুকের এই লড়াই কোনো ব্যক্তিগত লড়াই না, একজন ব্যক্তির না, কারণ এতে তার কিছু যায় আসে না। ভারতের সামগ্রিক অনিয়ম আর ব্যবস্থার বিরুদ্ধে এক জোরালো সতর্কবার্তা এটা। প্রশাসন কি এই সত্য মেনে নিয়ে এই যে সংস্কারের পথে হাঁটবে? ভারতীয় প্রশাসন কি তরুণদের এই ক্ষোভের আগুনে ছাই হয়ে যাবে, নাকি এটা মেনে নিবে, নাকি তারা কিভাবে এটাকে সামাল দেবে? ইতিমধ্যে ভারতের সোনাম ওয়াংচুকের উপর হওয়া মুভি 3 ইডিয়টসের নায়ক আমির খান, তিনি বলেছেন সোনাম ওয়াংচুকের উপর এই মুভিটা বানানো হয়নি, কিন্তু তার আরেকটা অ্যাক্টর যে কিনা চাতুর নামে পরিচিত মুভির মধ্যে, সে বলেছে এটা সোনাম ওয়াংচুকের উপর ভিত্তি করেই বানানো মুভি। এই ক্ষেত্রে ভারতীয় মিডিয়া, সমস্ত স্টুডেন্ট, তারা সবাই যেহেতু জানে যে এটা তার উপরে ভিত্তি করে বানানো, এবং এই ধরনের কাজকে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছে, এবং যারা নায়ক রয়েছে তাদেরকে ট্রল করা হচ্ছে, এবং তাদেরকে ভীতু, তাদেরকে ভিলেন বলা হচ্ছে। কারণ হলো, যারা কোনো পর্দার মধ্যে হিরো হিসেবে নিজেদেরকে জাহির করে, কিন্তু সেই হিরোরাই আজকে বাস্তব জীবনে যখন স্টুডেন্টদের খুবই দরকার তাদেরকে, তখন তারা তাদের পাশে পাচ্ছে না। এই জন্য
যেমনটা বাংলাদেশে একটা সময় হয়েছিল। তবে এখনও যেহেতু অনেক দিন পর্যন্ত হচ্ছে, এটা এখনও দমাতে পারে নাই। আশা করা হচ্ছে যে এটা দমাতে হলে অবশ্যই যেই দাবিটা করেছে এই দাবিটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় দেখা যাচ্ছে না।